পূর্ব বর্ধমান জেলার প্যামরা এলাকায় শেঠিয়া অয়েল মিলে সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। গ্যাস কাটার দিয়ে অয়েল মিলে যন্ত্রাংশ কাটার কাজ চলছিল বলে জানা যায়। সেই সময় আগুন ছিটকে অয়েল মিলে পড়ে, তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান। তবে মিলের কর্তৃপক্ষদের কাছ থেকে জানা যায় মিলে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই অয়েল মিল। দমকলের তৎপরতায় দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। মিলের কর্মচারীদের কাছ থেকে জানা যাচ্ছে এখন কালীপুজোর জন্য শ্রমিক কম এসেছে। এদিন তাও সব মিলিয়ে গোটা 40 জন শ্রমিক কাজ করেন। এই সময় সকল শ্রমিক দুপুরের খাবার খেতে গেছে, তখনই আগুন লাগে। এছাড়া আগুন লাগার পর আমাদের যত লোক আছে অয়েল মিলে সবাই মিলে জল দিয়ে আগুন কিছুটা নেভানোর চেষ্টা করা হয়। তারপর দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ আসে, তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে। তেলের লাইন আচ্ছা না না উপরে থার্মোফ্লুইডের লাইন আছে, থার্মোফ্লুইডের লাইন আছে। এটা স্ক্র্যাপে নেওয়ার লোক মানে কাটিং করছিল লোহা हुआ ওই মধ্যে এনে যারকে কোনো ফায়ার লেগে গেছে, ওটা নিয়ে এনে যারকে জঙ্গল ছিল ওটা দিয়ে ফায়ার লেগে পুরো। না ও দেখে আছে, ও যে আছে ওখানে। কতটা দূরে হবে? এই তো ওদের দিচ্ছে, ওটা 100 মিটার হবে। না ওখানে কিছু হয়নি, ওসব কিছু হয়নি। হ্যাঁ ওসব হাসে কোনো বেশি ক্ষতি কিছু হয়নি। লোহা কাটিং করছিল, যারা নিতে এসেছিল বললাম তো লোহা যা আছে ও কাটিং করছিল। ও তো স্টিম যাচ্ছে মানে যারকে তেল আসছে যাচ্ছে ওসব আছে, ওটা পাইপলাইন তো ওর মধ্যে কিছু হয়নি। মেন ওই ঘাসে লেগে গেছে, ওটাই দিয়ে ধীরে ধীরে আগুন ধরে নিয়েছে। কোনোভাবে লেগে গেছে সেটা এনকোয়ারির ব্যাপার আছে, সেটা এনকোয়ারি করে বলা যাবে, তার আগে তো বলা যাবে না। এটা এই মুহূর্তে বলা সম্ভব না। আর আমাদের যা আরও এনকোয়ারি হোক তারপরে রিপোর্টটা আমরা সাবমিট করব। আমাদের দুটো এমনি স্ক্র্যাপ ম্যাটেরিয়াল, এগুলো তো সেরকম কিছু না। হ্যাঁ মানে বড় দুর্ঘটনা এখানে তো হ্যাঁ ঘটতে পারতো, সেটা ফায়ার ব্রিগেড বন্ধ করে দিয়েছে। কটা ইঞ্জিন? দুটো ইঞ্জিন এসছে, দুটো ইঞ্জিনে আমরা কাজ করেছি, দুটো ইঞ্জিনের মাধ্যমে আমাদের কাজগুলো চলছে, কোনো অসুবিধা নেই। কতক্ষণ সময় নিয়েছে? 15-20 মিনিটের মধ্যে আমরা আন্ডার কন্ট্রোল করে দিয়েছি। মানে এখন নিয়ন্ত্রণ? হ্যাঁ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ। স্টাফেরা অফ আছে, হ্যাঁ তারপর না হলে অন্য দিন কি হয়, আমার 250-300 লেবার থাকে। যদি আমি 20খানা গাড়িও ধরি লোডিং আনলোডিং মিলে, তাহলে 20 × 40 জন এক্সট্রা ম্যান পাওয়ার থাকে। প্যাকিং সেকশন বন্ধ আছে আমার, যেখানে 50 জনের ওপর কাজ করে। ওই জন্যই। আর তারপর দিওয়ালির দিন, ছুটির দিন, আবার লাঞ্চ টাইমে হয়েছে, যে কজনও ছিল তারা আবার খেতে গেছে, ব্যাস সেই জন্য। কীভাবে লাগলো ঠিক বলা যাচ্ছে না, কারণ তেলের ফ্যাক্টরি কিন্তু কোথাও ওরকম কেউ স্পন্টেনিয়াস ফ্লেমই আমার যেটা মনে হয়, আমার মনে হয় স্পন্টেনিয়াস ফ্লেম হয়ে গেছে। এই ঘাস ফাঁস যেহেতু ছিল ওই জন্য ওখান থেকে হয়তো হয়ে গেছে। এলাকাটা তো পুরো রিস্ক জোন। দেখুন সেক্ষেত্রে তো আপনার গোটা ফ্যাক্টরি আমার তো অয়েল ফ্যাক্টরি, এতে সবসময় রিস্ক জোনই, কিন্তু তাতেও আমাদের এখানে যথেষ্ট করে চালানো হয়। হ্যাঁ ওয়েল্ডিংয়ের কাজ চলছিল না, হয়তো করতে যাচ্ছিল, সেই সময় লেগে গেছে আমাদের। সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব ম্যান পাওয়ার দিয়ে নিজস্ব চারিধারে জলের, আপনি দেখতে পাবেন ওখানে ভাল্ব করা আছে, এখানে ভাল্ব করা, সব ভাল্ব করা আছে। সেই ভাল্ব দিয়ে আমরা নিজেরা করতে, কিন্তু আমরা কোনো রিস্ক নেবো না বলে দেনান্তে আমরা ফায়ার ব্রিগেডকে কল করেছি, এবং ফায়ার ব্রিগেড উইদিন 15 মিনিটস আমাদের এখানে চলে এসেছে। মানে যেখানটায় আগুন লেগেছে তার উপর দিয়ে তো একটা পাইপ যাচ্ছে দেখা যাচ্ছে, ওটা পাইপগুলো কিসের? ওটা তো একটা স্টিমের পাইপ আছে, একটা থার্মিক ফ্লুইডের পাইপ আছে। আচ্ছা, আর এই পাশেই তো তেল ট্যাঙ্ক? হ্যাঁ তেলের ট্যাঙ্ক আছে। এগুলো কি রেডি অয়েল? হ্যাঁ রেডিও আছে, আবার কিছু আপনার সেমি ফিনিশডও আছে, সেমি ফিনিশডও আছে। মানে একটা বড় দুর্ঘটনা থেকে, হ্যাঁ সেটা বলতে পারে বড় দুর্ঘটনা, আবার ঠিক বলা যাচ্ছে না। দেখুন আমি তো টেকনিক্যাল দিক না, সেই জন্যই আমরা ফায়ার ব্রিগেডকে কল করেছি, কারণ ওনারা ভালো বুঝতে পারবেন। আমরা যেমন কী করেছি, আগুনকে যাতে বাড়তে না হয় জন্য ওইখানে যে ভিজে শুকনো জায়গা ছিল সেটাকে ভিজিয়েছি, যাতে না বেরিয়ে যেতে পারে। দিয়ে আমরা দেনান্দিয়া ফায়ার ব্রিগেড, কারণ ওনারা ট্রেন্ড আছেন, ওনারা ভালো বুঝতে পারবেন যে আলটিমেটলি ঠিক কোনখানে জলের প্রেশার দিলে, কোথায় কোনটাকে ফাটিয়ে দিলে, কোনটাকে ভেঙে দিলে আর ওটা স্প্রেড করবে। আর যেখানটায় আগুন ধরেছিল সেখানে আশেপাশে কি রয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন। দেখুন এই পাশে আমার রিফাইনারি ট্যাঙ্ক আছে, এর পাশে গেলে আমার ইটিপি ট্যাঙ্ক আছে, আর বাদ বাকি পাঁচিল আছে। এটা কি এন্ড দিক? হ্যাঁ এটাই ভাব বেরোবে। কি অয়েল নাম? এটা হচ্ছে শেঠিয়া অয়েলস লিমিটেড, NH2 প্যামরা জোরগ্রাম বর্ধমান। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমার নাম দীপাঞ্জন চক্রবর্তী, আমি এখানকার স্টাফ। আর কটা ফায়ার ব্রিগেড কটায়? ফায়ার ব্রিগেড তো দুটো এসেছে।
একটাই কাজ, একটাতেই যখন এসছে তখনই না তারপরে ওনারা বুঝেছেন হয়তো যদি লাগে সেই হিসেবে ওনারা আবার একটা আনিয়ে রেখেছি। কন্ট্রোলে চলে এসছে। এবং শুধু তাই নয়, আমাদের প্রশাসনের তরফ থেকে পুলিশের ওখান থেকে আধিকারিকরা এসছেন ইয়ে করবার জন্য। এখন কি অবস্থা? এখন আর পুরো কন্ট্রোলেই আছে। কতক্ষণ জ্বলেছে? আপনি ধরে নিন মোরাললেস এখনো পর্যন্ত তো জ্বলেছে খুব বেশি হলে 15-20 মিনিট হবে, খুব বেশি হলে 15-20 মিনিট। সেরকম কোনো কিছু ক্ষয়ক্ষতি সেরকম কিছু ইয়ে হয়নি। এখন তো বাদবাকি তো টেকনিক্যাল দিক যারা আছে তারা সেটাকে মানে অ্যাজামশন করতে পারবেন, আমি তো অ্যাজামশন করতে পারবো না।